হাই হাই। চলো আমার হয়ে গেছে, লেটস গো। তার মানে তুমি ইনস্ট্রাকশন লিখে রেখে দিয়ে এসছো, রাইট? কি লিখলে তুমি? আজ রাত 9টায় 3টে গাড়ি চাই। সেম এয়ারপোর্ট ড্রপ। আর তুমি জানো তো আগের বার কি কাণ্ড হয়েছিল? ড্রপ। তার মানে প্রথমবারের শিক্ষা খুব ভালো মনে আছে দেখছি। মনে আছে মানে? আমি জীবনেও ভুলবো না। হ্যাঁ বাবা, সেই 11 PM RM, তাই তো? সে কি কাণ্ড, মনে আছে? কি ডেঞ্জারাস ক্লায়েন্ট ছিলেন উনি। তুমি রাগী, রাইট? কিন্তু নিখিল, যারা খুব রাগী ক্লায়েন্ট হয় না, তাদেরকে নিয়ে ডিল করতে কিন্তু কোনো প্রবলেম হয় না। তাই বুঝি? সিরিয়াসলি, গালাগালি খাও, সরি বলো, বসের কাছে যদি কমপ্লেন যায় মেমো পাও। কিন্তু আরে এসো, সবচেয়ে মুশকিল হচ্ছে যে সমস্ত ক্লায়েন্টরা খুব ফ্রেন্ডলি হয়। মাই গড, একবার তো এক ভদ্রলোকের সঙ্গে আমাকে শপিং করতে চলে যেতে হচ্ছিল। কি বিপদ, কি বিপদ, তুমি ভাবতে পারবে না। তারপর তুমি শপিং করতে গেলে? তুমি হাসছো না নিখিল? তুমি জানো না আমাকে আমার ডে অফ এগিয়ে নিয়ে আসতে হয়েছিল। ডোন্ট টেল মি। ইয়া, সে কি বিপদ, মাই গড। তারপরে আমি আজ আমার মনে পড়লো, সিরিয়াস। কিন্তু নিখিল, তুমি হচ্ছে খুব ডিসিপ্লিনড অ্যান্ড গোছানো। এতটা এফিশিয়েন্টলি তুমি কি করে কাজ করতে শিখলে? নিশ্চয়ই মায়ের কাছে। তুমি নিশ্চয়ই তোমার মা বাবার একদম চোখের মনি। তুমি কি রোজ এখান থেকে বেরিয়ে বাড়ি যাও? না, আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরি না। আপনাকে বলেছিলাম মনে আছে, আমাদের বন্ধুদের বেশ একটা জমাট আড্ডা ঠিক আছে। ওইখানে একবার উকি না দিলে আমার দিনটা ঠিক কমপ্লিট হয় না। বাহ, গুড। তার মানে বন্ধু আছে, আড্ডা ঠিক আছে। আর আমাকে দেখো, সারাক্ষণ কাজ আর বাড়ি, বাড়ি আর কাজ, একঘেয়ে, এক গণ্ডির মধ্যে। মাঝে মাঝে মনে হয় আমি চলো। আরে রঙ্গন, তুমি? যাক, দেখা হয়ে গেল, ভালোই হলো। আসলে আমি কদিন থাকবো না, বুঝলে। আর শিলাও বলছিল কদিন ছুটি নেবে। তাই আমি ভাবছিলাম তোমার যদি জরুরি কিছু এখানে পড়ে থাকে। অবশ্য তোমার কাছে একটা চাবি আছে, রাইট? আমি সব নিয়ে নিয়েছি মা, আর চাবিটাও ফেরত দিয়ে দিয়েছি। ভয় পেও না, আমার মনে হয় না এখানে আর আসার দরকার হবে বলে। তোমাকে কেউ ডিস্টার্বও করবে না। আর মোর ওভার, থ্যাংক ইউ ফর এভরিথিং মা। কি ব্যাপার রঙ্গন, হঠাৎ এরকমভাবে কথা বলছো? দেখো রঙ্গন, তুমি তো নিজের ইচ্ছেতে এখানে এসেছো, আবার নিজের ইচ্ছেতে এখান থেকে চলে যাচ্ছ, রাইট? আমি তো তোমার কখনো অনাদর করিনি। কোনোদিনও আদরও তো করনি মা। আমার এখানে আসাটাই আসলে একটা মস্ত বড় ভুল ছিল, কিন্তু এই ভুলটা আমার আরেকটা ভুল শুধরে দিতে সাহায্য করেছে। আমি এখন জানি যে আমার বাবা আমাকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে আমার জন্য। আর এখন এটাও জানি যে তুমি তো কোনোদিনও আমাকে বা দিদিকে চাওইনি। দেখো রঙ্গন, এই কথাটা তোমার বাবা যে এতদিন কেন তোমাদের বলেননি আমি জানি না। দেখো, স্বামী, সংসার, ছেলে মেয়ে এসব নিয়ে তো আমি কোনোদিন প্রিটেন্ড করিনি কিছু। অনেক তো বড় হয়েছে, রিয়ালিটি ফেস করতে ভয় পাচ্ছ কেন? তোমরা তো অনেক বড় হয়ে গেছো, এখনো তোমাদের বাবা মার প্রোটেকশনের কি দরকার? নিজেদের খেয়াল রাখতে পারো না? সেটা তুমি বুঝবে না মা, কারণ তুমি তোমার কেরিয়ার ছাড়া
আর কিছু কোনোদিনও ভালোবাসোইনি? দিদি তোমার ভালোবাসা নিয়ে কোনোদিনই খুব একটা বদল করেনি, কিন্তু মা, আমি তো সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি। তাই এখনো আমি ভাবি যে আমি যখন নিজেই তোমার কাছে চলে এসেছিলাম, তুমি তো প্রিটেন্ডও করতে পারতে যে তুমি আমার জন্য কেয়ার করো, তাতে তো তোমার কোনো ক্ষতি হতো না। ক্ষতি হতো কি মা? খাবো খাবো, সবাইকে খাবো। কাচ্চা ওকে খাবো। রঞ্জনা, মেকআপ হয়েছে? তুই কোথায় ছিলিস এতদিন? আমরা কিচ্ছু বলবো না, তুই টেনশন নিস না, আমরা কিচ্ছু বলবো না। চুপ চুপ চুপ। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে তোদের? আরে বাবা, আমি তো ওকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম যে কোথায় ছিল, না আতা না পাতা। কোথাও ছিল না, এখানে আর তুমি হ্যাঁ 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 করো না। দুঃখ তো তোমার সব থেকে বেশি ছিল। দাঁড়া, আসছি। এই, কোথায় ছিলিস তুই এতদিন? এই দেখো, ওর দিকে না, আমার দিকে তাকিয়ে বল। আমি কি এতই বাজে দেখতে? প্রশ্নটা আমি করেছি। কোথায় ছিলিস? তোর ফোন। তুই কিন্তু আমাকে এখনো বললি না কোথায় গিয়েছিলিস। আরে বা, ফোনটা তো রিসিভ কর। কেউ রে মেরে ভাই, খুব সাবধান কিন্তু। কোথায় গিয়েছিল আমাকে এখনো কিচ্ছু বললো না। তারপর আমার ফোনও আসছে। হ্যালো, হ্যালো রঞ্জনা, তুমি কখন ফিরছো গো? বলছি এই সবুজ সবুজ, আমাকে একটু জল খাওয়ান। তোর সঙ্গে কাজ আছে, শোন। রঞ্জনা, তুমি কি তোমাদের আড্ডায়? ও আছে না তোমার পাশে? কথা বলবে? এমা, না না, তুমি কিন্তু ফোনটা ছেড়ো না। আমাকে একটু শুনতে দাও না ওর কথা, প্লিজ। এই ব্যথা, ব্যথা তোর কেসটা কি বলতো? বল কি দাঁড়া না, তোর কন্টিনিউ চার করছে কিন্তু আজকাল। মানে মানে তুই অনেকদিন ধরে প্রেমে নেমে পড়ছিস না? কি যে ভালো লাগছে ওর কথা শুনতে। আমার পরানো যাহা চায়, তুমি তা